হাই বন্ধুরা, আপনারা কেমন আছেন? আশা করি সব ভালো আছেন। আজকে এলাম কামিন্সের 4830 গাড়িতে। গাড়ির পিকআপের সমস্যা কাস্টমার বলল। তারপর আমি গাড়ির উপরে উঠে কাস্টমারকে বললাম ফিউজ বক্সের কভারটা খুলে দাও। তারপর চাবিটা অন করে দেখলাম চেক ইঞ্জিন লাইটটা ব্লিঙ্ক করছে আর ওয়াটার অ্যান্ড ফুয়েল ইন্ডিকেটার লাইটটা জ্বলে গেছে। কাস্টমারটা খুলে নিয়েছিল কভারটা। তারপরে আমি দেখে ল্যাপটপটা কানেক্ট করলাম। ল্যাপটপটা কানেক্ট করে ফল্ট কোডটা কী আসে দেখবো। এখন ফল্ট কোডের উপর ক্লিক করলাম। ক্লিক করে এখন দেখবো ফল্ট কোডটা কী আসে। তো ফল্ট কোডটা আসলো 418। ওয়াটার অ্যান্ড ফুয়েল ইন্ডিকেটারের ফল্ট কোডটা এসছে। তারপরে ক্র্যাঙ্কেজের ফিল্টারটা 2-3 দিন আগে নতুন লাগিয়ে দিয়েছি। তো এটা নতুন লাগানোর পর ক্লিয়ার করা হয়নি, এর জন্য এই ফল্ট কোডটা। তারপরে এখন ক্লিয়ার করে একবার দেখব ফল্ট কোডটা কী কী অ্যাক্টিভে থাকে আর কী কী ইনঅ্যাক্টিভ হয়ে যায়। দেখি ক্লিয়ার করে একবার। ফল্ট কোডটা এখন ক্লিয়ার হয়ে গিয়েছে। এখন দেখব আমরা কি ফল্ট কোড অ্যাক্টিভে থাকে, ওটা চেক করব। এখনও ওয়াটার অ্যান্ড ফুয়েল ইন্ডিকেটার যেটা ফল্ট কোড আছে অ্যাক্টিভই আছে। তো এটার জন্য আমি দেখতে লাগবো, ওটার কানেকশনটা দেখতে লাগবো। চলো যাই ডিজেল ফিল্টার এখানে কানেকশনটা চেক করি। ডিজেল ফিল্টার এখানে এসে দেখলাম যে কাপলারটা এত লুজ ছিল, হাত লাগানোর পর খুলে গেছে। তো কাপলারটা ওয়াশ করে আমি কাপলারটা আবার জায়গাতে লাগিয়ে দিব। লাগানোর পর আমি দেখব গাড়িটা স্টার্ট করে এখন সিগন্যাল সব চলে গেছে। এখন গাড়ি ওকে হয়ে গেছে পুরা। বাই বন্ধুরা।